কে ডাকছে দেখো মা আজ্ঞা কি গো আজ্ঞা খুদ্দর বাবা কি গো খুদ্দর বাবা আমার বেটা এসেছে আমার কি মজা গো আমার বেটা এসেছে গো বেটা বেটা আসে নয় শালো পাঁঠা এসেছে কি? না না বাপের ভাষা দেখো শালো সময় অসময় বুঝে না ছেলেকে বাঁচতে বলছে তাহলে কেমন বাপ দেখো গো গো এই দুঃখের কথা কাকে বলবো বাপ হয়ে ছেলেকে পাট্টা বলছে গো হ্যাঁ গো আমার ছেলে এমনি পাট্টা হ্যাঁ এমনি পাট্টা হ্যাঁ। আর তুমি কি পাট্টা তুমি রাম পাট্টা ওই তোমার জন্য এই ছেলেটাই মাথায় উঠেছে হ্যাঁ মারে যাই বাবা যাই 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 বাবা মা। আহা গো মা তাড়াতাড়ি দরজা করে খেতে লেগেছে হ্যাঁ বাবা যাই যাই দরজা খুলে দিচ্ছি মারে ওরে আমার বাবা রে বাবা তখন অজয় গাবাই বলেছিল রে ওরে আমার সোনা রে সোনা বলি না ভাড়াল করে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে গন্ধই মজে যাবো ওরে আমার চাঁদ রে চাঁদ বলেই না কেন বাবা নরেন্দ্র মোদী চাঁদে যন্ত্র পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ মানুষ পাঠিয়ে দিচ্ছে দিয়ে চাঁদে হেগিয়ে দিচ্ছে এবার আমার মুখে হেগিয়ে দেবে আমি মরবো দিয়ে তাই নাকি হ্যাঁ। তাহলে তুই আমার ধন রে ধন রে ধন রে তোর না বাবার কার ধন হবি না তোর ধন হলে ঠিক আছে হ্যাঁ বাবার ধন হইতে বলিস না কেন বাবা বাবারে বাবা যা ঘন ঘন পেট চাপে বেরিয়ে পালিয়ে যাবো ওরে তা নয় রে আরে তুই 7 রাজা ধন এক মানিক এ মানিক লয় খানিক কেন বাবা আরে এ খানিক বাটা হ্যাঁ রে তোর একটা গোটা মানিক রে তুই কোথায় গেছিলিস কোথায় কেন রে তুই কোনখানে গেছিলিস কেন? শোন তোর বাবা সারা দিন টো 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 করে হ্যাঁ। তোকে ঘুরে এসে হ্যাঁ। তোকে পাইনি দিয়ে? দিয়ে বাড়িতে এসে বলছে হ্যাঁ। কোথায় পাঠিয়েছো হ্যাঁ। তোর বাবা হ্যাঁ। একবার রেগে পক পক হয়ে আছে পকে কি রে হ্যাঁ সেটা আবার কি জিনিস বুঝতে পারছি না না। ওরে তোর বাবা হ্যাঁ। রেগে বোম হয়ে আছে বাবাকে রেখে তো ভালো করে কেন সামনে ভোট আসছে হ্যাঁ তখনই ফুটিয়ে দিলে কাজে লাগবে ওরে তা নয় তোর বাবা রেগে আগুন হয়ে আছে বাবাকে উনুনে ভরে দে দিয়ে ধান সেদ্ধ করে ওরে তা নয় কে রে? শোন তোর বাবা রেগে আছে হ্যাঁ তুই ছেলে তুই অন্যায় করেছিস হ্যাঁ। চুপ করে যাবি দিয়ে? দিয়ে তোর বাবা দুটো পায়ে ধরবি হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা বড় কি রে হ্যাঁ রে বাবা তুই এত বড় ছেলে বরফ জানি না এ আমার বয়স কত হইলো তো বয়স হয়নি বাবা তোর আমার বয়স কত হইলো এখনো গোপ বেরোয় না বগল ছ কামান হয়ে গেছে ওরে হ্যাঁ? শোন কি রে বরফ মানে বুঝলি না না। ওই ছেলে পেলে আইসক্রিম খায় ও। সেইগুলো ও বাবার পায়ে হাত দুবার ও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর পন্থে কাঠি লাগিয়ে চুষে খেয়ে এলো ওকে এমন চোষা চুষ মোর কাঠি ঠাড়ো করে দেবো ওরে তা না তবে শোন তুই যাবি তোর হ্যাঁ। বাবার পায়ে ধরবি হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা জল হয়ে যাবে এই সময় আর জল হইতে বললি না কেন ধান ফুলুইছে হ্যাঁ এই সময় জল হইলে ধান সব ডগ জুড়ে পড়িয়ে দাও আরে তা না ঠান্ডা হবে ঠান্ডা হবে হ্যাঁ। রাগটা ঠান্ডা হয়ে যাবে পাই ধরবো হ্যাঁ এ বাবা এই, ওই দেখ হারাম জাদা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস কোনো কাজ করো না সারা আরে কাঁদি না বাবা কোথায় গেছিস? এই ও মা কাঁদছিস কেন মারে বুড়ো মেরে দেবে রে বাবা চুপ কর বাবা আমি চুপবো না আমার কাঁদতে কাঁদতে দোব লেগে গেলে মনীষ করে কাঁদাবো ওরে না আমরা তোর মা মরে যাবে রে তুমি চুপ করো ভাই ভাই হয় না বাবা কার বাবা তোর বাবা আমার বাবা তো তুই বাবা বলছিস কেন তোকে বলছি ওটা তোর বাবা আমার গো বাবা হইতে হবে না এই কে ও বাবা হবে না কে হবে বাবা হ্যাঁ বাবা পার্টি থেকে বাবাটা নিয়ে নেবো পার্টিতে সব দিচ্ছে কন্যাশ্রী যুবশ্রী এবার বাবার শ্রী দেবে না এটা শোন বাবা কে দেবে রে? না কে রে? কি করবি বল কা? তুই কি করবি বল মারে কি? আমি বাবার কোলে চাপবো রে ওগো, নেবে ওই হাতগুলো ঢেড়ে মরার ঢোকে বা- এখনো কল্যাণ নিয়ে নিচে বেড়াবো ও বাবা শুরু করে লাও গো না গো। হ্যাঁ। শয়তান কোথাকার মাও
বাবার দুধ খাবো রে। হারামজাদা আজ বুড়ো ঢেড়ো মরদ, মায়ের দুধ খেয়ে পেট ভরা নাই, এই! দুধ খাবো রে। হারামজাদা ছেলে, শুয়োর কোথাকার। তোর বাবার দুধ খাবি? তোর বাবার দুধে মাছি পড়ে আছে, খাবি কি করে? যা আছে ওই চাইতে চাইতে খাবো। দেখেছো কত মাথায় তুলেছে ছেলে। শোন বাবা, আরে। তুই কোথায় গেছিলিস বল? কে? তুই কোথায় গেছিলিস? কেন রে? হ্যাঁ, তোর বাবা খুঁজে পায়নি তোকে। আমি কাজ করতে গেছিলাম। কাজ কোথায়? করতে? হ্যাঁ, হ্যাঁ কোথায় রে? ওই তো ভাড়াল করে। হ্যাঁ, কার বাড়ি? কার বাড়ি? এ, কার বাড়িতে? ওইদিকে যাচ্ছিলাম ওই সাচির বাড়ি। কার বাড়ি? সাচি। চাচির বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও তোকে কাজে ডাকলো না, তুই নিজে গেলি? আমি ওইদিকে যাচ্ছিলাম যে সাচি বলে, হ্যাঁ ছোড়া হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে বেড়াইছিস, হ্যাঁ। তোর বাবার খাটনি হচ্ছে, তা কাজ করতে পারবি না? হ্যাঁ ঠিকই হ্যাঁ। বলেছে, হ্যাঁ, ঠিকই বলেছে। আমি হ্যাঁ পারবো। হ্যাঁ বললাম কি করতে হবে? আচ্ছা তারপর যে আমার ভূমি রয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আমি বললাম, হ্যাঁ তা পারবো। আচ্ছা তারপরে? চলে গেলাম ওর বাড়ি, হ্যাঁ দিয়ে ও বললো, এই হ্যাঁ, ভূমি রবি কত মাইনে নিবি? আচ্ছা, তারপরে? আমি বললাম 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছিস, যেমন মাইনে সেরকম বলেছিস। হ্যাঁ, তো বলছি ক কাটা ভূমি রবি? হ্যাঁ, আমরা 10 কাটা ভূমি রয়ে দেবো। শালো করিয়াছে কি গো? এরে, বাড়ির কাজ জীবনে কি কোনদিন হলো? করে নাই, আর বলে দিনছে সাচ্চি কাছে 10 কাটা ভুঁই রয়ে দেবো। কে? 10 কাটা ভুঁই রয়ে দেবে? হ্যাঁ, এই যা। হ্যাঁ? আমি মনিলাই মেশিন তো, ভুঁইয়ে নামতে দাও। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে কি করলি? তারপরে বললি বেশ তাই হবে, যা হ্যাঁ, রাজি হয়ে গেল। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ যেহেতু তোর মা মুড়ি ভাজতে পারবে। হ্যাঁ, আমি মুড়ি ভাজতে পারি না বাবা। মুড়ি খাইতে পারি না, হ্যাঁ। তবে যে 4টি মুড়িই তো খাবি। হ্যাঁ, আমরা 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি কি হবে রে? এই তা বিচুন মারবো তো বিড়ি বাঁধতে খেতাম না। হ্যাঁ বাবা, তুই বিড়ি খাওয়া শিখে গেছিস? এই তোদের সামনে খাই না, লুকিয়ে খেলে অসুবিধা কি হবে? হারামজাদা বিড়িও খাই খেতে লেগেছে। ওইটা ছোট ছেলে বললে ফেললেছে। তোমার কাছে পয়সা নিয়ে খাই, তোর থেকে পকেট মেরে খাই আমি। তার থেকে বলছে আমার পকেটে পয়সা কম লাগে কেন? আর তারপরে? দিয়ে সাচি হাইলে বললো, হ্যাঁ। বলে বেশ তাই হবে, যা হ্যাঁ, দিয়ে আমার 2 পন খড় দিও। আচ্ছা, খড় নিয়ে কি করবি? এটা বিচ্ছে রাত্রি বাঁধবো না। হ্যাঁ রে, 2 পন খড় লাগবে? না, আমি বগলে চুল ছিঁড়ে বাঁধবো না। ওইসব বলতে নাই বাবা, আহা। আমি তোর মা, আমার সামনে ওইসব বলতে নাই। দি বলে মেলা খড় থাকে আমাদের পড়ছে, হ্যাঁ, খোলার বার আছে, আচ্ছা, জ্বালিয়ে লেগা। হ্যাঁ আমি আবার 2 পন খড় নিয়ে চলে গেলাম। হ্যাঁ দিয়ে বলছে, ওই যা ওই যে বাক্কলসার ধারে হ্যাঁ। আমার 10 কাঠা জমি আছে, রয় দিয়ে চলে আসি। ঠিকই বলেছে। আমি মনে বেশ তাই হবে। হ্যাঁ। চলে গেলাম, গেই দেখছি ওরে বাবা রে, হ্যাঁ, 20 তলা জল কি ঠান্ডা রে। এই এখন দু ওয়েদার চলছে তো জল ঠান্ডা হবে না? আমি আবার কি করলাম, 1 পন খড় হ্যাঁ ওই 20 তলাতে ছিটিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে আগুন লাগিয়ে দিলাম। এই আচ্ছা, আগুন লাগালি কেন? 20 তলা জল গরম হবে তবে তো। ও তাই বল, হ্যাঁ ঠিকই তো করেছিস। তোর বাবা কোন ভীষণ মেরে দেয়। আমাদের ওইসব কেউ করতো না বাবা। এইবার 20 তলার জলে হাত দিয়ে দেখছি, হ্যাঁ। ওরে বাপরে জল কি ঠান্ডা রে। জল গরম হয়নি। এই তো হবে না। হ্যাঁ আমি বললাম, আমি মনে করি রোদটা উঠুক, হ্যাঁ, তারপরে লাগবে। ঠিকই তো, রোদ উঠলে আপনি গরম হয়ে যাবে। দিয়ে আবার 2 পন খড় কি করলাম, কি করলি? 10 ঘন্টা খড় পেয়ে দিয়ে হ্যাঁ। শৈশে ভুঁয়ে ফাঁকে শুয়ে পড়লাম। এই কে? আরে বাগাল তুই যে শুয়ে পড়লি খড় পেতে, হ্যাঁ। তাই 10 কাটা ভুঁইটা কখন রবি রে? 10 কাটা ভুঁই 6 বোতল লবো। আমি মানুইলা মেশি। এই আমার ছেলে বলছে না মুন্নি না মেশিন, হ্যাঁ। ও লাউটু বুঝছো না, আমার ছেলে সব্বে তো লেববে। নেতা বল কি বলে? বাবা, তারপরে কি করলি? তারপরে হ্যাঁ। তারপরে শুয়ে পড়েছি, হ্যাঁ। দিয়ে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছিস? আর একবারে বেলা 10টা হ্যাঁ দেখছি সাচ্ছি তো মুড়ি নিয়ে চলে গিয়ে হ্যাঁ, বলছে, ক্ষুদ্র ক্ষুদ্র হারামজাদা আমার জমি কাঁদন আছে, হ্যাঁ। তা তুই বিচ্ছুন মারলি না? হ্যাঁ হারামজাদা ঘুমুইছিস? হ্যাঁ, বলে আমার পুঙ্গায় 1 লাখ। আমার তখন ঘুম ভেঙে গিয়েছে, আমি চোখ দৌড়ছি তখন। হ্যাঁ তারপরে ভাই হারামজাদা বিচ্ছুন মারলি না? ঠিকই তো বলেছে, আমার জমি কাটানো আছে, ঠিকই বলেছে। হারামজাদা 200 টাকা মাইনে নেবা। হ্যাঁ, আর কাজ করবে না বলে হবে? আমি না মুড়ি কোটা খাইতে দাও তো, হ্যাঁ 10 কাটা ভুঁই 6 বোতল লবো। হ্যাঁ রে বাবা, কে? মুড়ি নিয়ে এসেছিল, মুড়ির সাথে কি দিয়েছিল? ওরে বাপরে, হাজারা ভালো মন্দ খাই তো, হ্যাঁ মুড়িতে চপ দিয়েছে, হ্যাঁ আবার ভাড়ার করে মেলা চলছে, হ্যাঁ
তারপরে মাংস তরকারি আরে বাবা অত পেললো কোথায় রে? মিষ্টি হ্যাঁ এত পেলি কোথা হ্যাঁ ও অত পেললো কোথায় খাবার? পার্টি করে না পার্টির মারা পয়সা ওরে তাই শালা, নাকি? কোথা মারে সেগুলো বলা দরকার নেই, আর মুড়িতে ওই মাংস দিবে না। এই যা পার্টির মারা পয়সা তো দেবে না কেন তারপরে হ্যাঁ, মুড়ি আমি- করে খেয়ে নিলি? আমি তো জোট করে খাইয়ে নিলাম হ্যাঁ। কি বাজায় হারাম দাদা বিচ্ছন মার হ্যাঁ আমরা দাঁড়াও বিড়িটা খাইতে দাও হ্যাঁ তাই তো। তবে জামা কাপড় কান্দা দিতে হবে পার্টি অফিস হ্যাঁ আচ্ছা তা তুই বিচন মেজে হ্যাঁ। আমার কাছে পয়সাটা নিয়ে চলে যাস ঠিক বলেছে। আমি বেশ তুমি যাও তো হ্যাঁ ও যেই গিয়েছে হ্যাঁ। আর বিড়ি ধরিয়ে হ্যাঁ। আবার শুয়ে পড়েছি হ্যাঁ আবার বাবা, শুয়ে পড়েছিস? তারপরে? একবারে ঘুমিয়ে গেছি হ্যাঁ তখন একবার ঘুম ভাঙছে তখন দেখছি রাত 7টা বাজছে যা রাত 7টা বাজছে? আমি তোর 20 তলা খুঁজে পাচ্ছি না সর্বনাশ। আমি বলি, এ তো আর হবে না হ্যাঁ তবে ওদের বুনাদি বংশ তো হ্যাঁ ওরা হায়দাতে বাড়ি হ্যাঁ কাঁসার এত বড় বাটিতে মুড়ি দিয়েছে আচ্ছা আর পুরনো জগ হ্যাঁ একবার 2 কেজি ওজন হ্যাঁ আচ্ছা আমি আবার কি করলাম হ্যাঁ। একবারে সেটা নিয়ে কাটতুয়া কেন বাবা কাটুয়ায় গেলি? মাইনে আনতে গেলি না ওর বাড়ি? ভাড়াল করে হ্যাঁ। আমি আবার যাবো কেন কেন? মাইনে আনতে হবে না? জগটা বিহলাম হ্যাঁ 600 টাকা যা কাঁসার বাটি পুরনো বাটি হ্যাঁ বাবারে সেটা 500 টাকা হ্যাঁ 1100 টাকা হইল হ্যাঁ আমি আবার ওর কাছে 200 টাকা আনতে যাবো হ্যাঁ বাবা ওর সাথে তুই চিটিং বাজি করা হলো? কার তুই চিটিং বাজি করলি? আমি একা চিটিং বাজি করছি তাকে কে করছে আবার? সাচ্চি চিটিং বাজি করছে না হ্যাঁ সাথে খিচুড়ি মাঝি কি করছে। চিটিং বাজি করলো? কতজনকে ঘর দেবো বলে ঠেকাই নাই ভোটের বেলায় নিয়েছে হ্যাঁ রে বাবা তাহলে ও চিটিং বাজি করছে না আমারটা চিটিং বাজি হচ্ছে তাহলে আমি যাব তোর দাঁড়াইনি বললে আসবো আমার ছেলেকে একটা কাজ দাও হ্যাঁ। আমার ছেলে কাজ করবে তাহলে তো হবে। ওরা কাজে আমি নাই কাজ করতে পারবি না? আমি কাজ করতে পারবো না কাজ করতে পারবি না? না। কি পারবি? আহ, কি পারবি? ওই কাজ ছাড়া যা বল হ্যাঁ গো ও মুনিশ খাটতে পারবে না কিছু পারবে না তাহলে লেবার খাটগা বাবা। লেবার বলবি না এই কেন লেবার বলবো না কেন? একদম লেবার বলবি না কেন লেবার খাটলে কি হবে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না তাই নাকি? লেবার বলছি তাহলে তুমি লেবার খাটতে পারবে না হ্যাঁ। মুনিশ খাটতে পারবে না তাহলে কি পারবে? হ্যাঁ। তাহলে রাজনীতি কর। কি রাজনীতি পার্টি কর পার্টি পার্টি কর। কর। পাচ্ছি হ্যাঁ রাজনীতি হ্যাঁ পার্টি কর দেখ কত টাকা ঢুকে যাবে ঘরে। কি করে বাবা পাড়ার ছোড়া কোনো হ্যাঁ। কি ছিল আর কি হলো হ্যাঁ। যেই পার্টি করতে ঢুকে গেল হ্যাঁ। 1 বছর পেছনে পেছনে ঘুরলো হ্যাঁ। পার্টির লোকের তারপরে পাড়ার মেম্বার হয়ে গেল আর যেই মেম্বার হয়ে গেল বাবা 1 তলা থেকে 2 তলা 2 তলা থেকে 3 তলা আর তুই পার্টি করবি হ্যাঁ। তোরও 3 তলা বাড়ি হয়ে যাবে টাকা বাইরে থাকবে না সব ঘরে। আমি রাজনীতি করবো হ্যাঁ ওরে গরিবের রাজনীতি করা কি দরকার মানে গরিবের রাজনীতি করা কি দরকার হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব গরিব সে তো থাকবে গরিব হ্যাঁ আসুক না যে কোনো সরকার গরিবের রাজনীতি করা কি দরকার মানে গরিবের রাজনীতি করা কি দরকার গরিব সে তো থাকবে গরিব হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব তাই তো আসুক না যে কোনো সরকার গরিবের রাজনীতি করা কি দরকার মানে গরিবের রাজনীতি করা কি দরকার নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না শাড়ি ঠিক বলছিস না? নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না শাড়ি আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা এই ওইটা কি বাবা ওইটা কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি হ্যাঁ হয়তো ছাগলের 3টে করে বাচ্চা হয়। দিয়ে লাস্টে বাচ্চারা দুধ পায় না হ্যাঁ মায়ের পোঙায় যে ঢোঁ এই ঢোঁ হ্যাঁ দুধ পায় না বলে ঢো মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা হ্যাঁ আচ্ছা আমাদের লাপালাপি হবে স্যার গরিবের রাজনীতি করা কি দরকার মানে গরিবের রাজনীতি করা কি দরকার
রাজনীতিতে নাই, রাজনীতিতে নাই? আমি রাজনীতিতে নাই। তাহলে কি করবি? কি- শোন, পুরুষ মানুষ ইনকাম তো তোকে করতে হবে। ইনকাম? হ্যাঁ। আমার ইনকাম করবো, আমার খাবে খা। কেন? এই। আমি খাবো, তোর বাবা খাবে। হ্যাঁ, দানা বিষ খাগা। ছেলে হ্যাঁ রে। দানা বিষ খাগা। পিস খাবো কেন বাবা? এ, ছেলে মানুষ করেছি, ছেলে রোজগার খাবো বলেই তো। হ্যাঁ, তাহলে রোজগার করে আনবি, তোর মা বাবা খাবে। তুই খাবি? হ্যাঁ। আমি বাবাকে বললাম ছেলেকে কি দিলি? কেন? কি নিবি? কি নিবি? এ ছেলেকে কি দিলি? তুই কি নিবি বল? তুই আমার একটা ছেলে, হ্যাঁ, যা চাইবি তাই দেবো। যা চাইবে তাই। হ্যাঁ। বাবাকে বললাম বাবা হ্যাঁ। আমাকে একটা দাও, কি গো? ওই যে ছেলেগুলো সারাদিন গান শুনছে। ও এইবারে বুঝতে পেরেছি গো। হ্যাঁ, সেই ভালো ভালো গান। খুদর মা হ্যাঁ, ওই কি গান? কি গান? কি গান হয় কি? ওই যে এই যে হ্যাঁ। কানে লাগাই যে ভালো ও কীর্তন গান হচ্ছে। কীর্তন কীর্তন। গান? হ্যাঁ, কি কীর্তন গান? ওই যে কুড়ি কি টাকা দে। এই, ওটা কীর্তন গান? 20 টাকা দেবে কীর্তন। ওই তো ছেলেগুলো শুনছে এখন। ওরে এটা মোবাইল, ও, হ্যাঁ। মোবাইলে গান হয়। বাবাকে বললাম আমাকে একটা মোবাইল দাও। মোবাইল নিয়ে কি করবি তুই? কোনো রোজগার করছিস না, মোবাইল নিয়ে কি করবি? হ্যাঁ, হ্যাঁ, মোবাইলে কত মেয়েকে ফোন করবো। এই, ধরে মার খাবে গো। শোন, আগে রোজগার কর, হ্যাঁ। নিজে রোজগার কর, টাকা আনবি, সেই টাকাতে মোবাইল কিনবি। বাবার পয়সা তো মোবাইল কিনবি, তুমি মেয়েটা মিস কল মারবা। হ্যাঁ, বাবাকে বললাম আমাকে দিলে না, করছে দে। কি বল? কি বল? ওরে সেইটা রে, কি বল? মোবাইল লয়, মোবাইল লয়। ও খুদর মা হ্যাঁ। এইবারে বুঝতে পেরেছি। কি? হ্যাঁ গো, ছোড়া বলেছিল হ্যাঁ, যে বাবা সে আমাদের মাটির কোঠা বাড়া উপরে হ্যাঁ, সে বিড়ালে বাচ্চা হয়েছে না, হ্যাঁ। নি বলছে বাবা ওই বিড়ালের বাচ্চা একটা আমি কিন্তু লুবো। ও হ্যাঁ, বিড়ালে বাচ্চা নিবে বাবা? চরম বুঝেছিস। ওই জন্য মা ছেলের ভাত পাই না রে। কেন ভাত পাই না লোককে দেখো। বিড়াল নিবি না? হ্যাঁ, বিড়ালে বাচ্চা নিয়ে তোর মায়ের কেতাই ভরবো। এই শালো আনারি না কি রে? তা কি নিবি তোর মাকে বল। বাবাকে শালো সাথে বলা। ও, ও বাবা- চরিত্রের জন্য বলছি। বাবাকে শালো বলতে নাই রে। ভালো হইলে ভালো বলতাম, ভালো হলে শালো বলবো না। শোন, শালো বলতে নাই। তুই কি নিবি? তোর মা আছে, তুই বল কি নিবি? মারে হ্যাঁ, ও লজ্জায় ফেটে মরে গেছে। মারে লজ্জায় মনে হচ্ছে আমি ল্যাংট হয়ে যাবো রে। না বাবা, ল্যাংট হইস না, লোকজন আছে বাবা, ল্যাংট হইস না। মারে কিলো বলিনি কি নিবি? আরে বল। আজ যা রে সাড়ে গমে খেলিয়ে খেতার রে। তাই নাকি? মারে হ্যাঁ। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ। আমাকে ফুসফুস করে কথা বলবে। এত কুন্নে সেই থেকে এইটা লোবো, এইটা লোবো, আজ্ঞা বল আমাকে। হ্যাঁ। ও গো, সেই আমাদের এরে বাচ্চুটা হ্যাঁ লাপি 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 ওই বাড়ি যায়, হ্যাঁ আবার লাপি লাপি আমার কাছে আসে, হ্যাঁ। ওর পাশে বসে থাকে, ও যখন ভাত খায় হ্যাঁ। ওই এরে বাচ্চুটা নেবে। বাবা, এরে বাচ্চু নেবে। এই রে বাচ্চুটা বেরাইছে না, তাহলে ও নিয়ে চড়াইতে যাবে। এই রে বাচ্চুটা লিবি দেবে না, কোনো চিন্তা নাই। তোমার একটা ছেলে, হ্যাঁ এই রে দেবো। আমি এই যে নেবো, হ্যাঁ, দেবো। এই যে নিয়ে তোমার বন্ধে এই যে নেবে, এই যে নেবে। এই মারে কি মা, কি নিবি তাহলে পরিষ্কার করে বল। মারে সে জিনিস না পেলে আমি ছেড়ে চলে যাবো গা। না বাবা, কি লে- তুই আমাকে ছেড়ে যায় না, কি নিবি বল, আমি সেই কাঠ কিনে দেবো। সত্যি? হ্যাঁ। ওরে আমার মা, ওরে আমার বেটা মা রে। তুই বেঁচে থাক, হ্যাঁ, বাবা মরে যায়। এই, এই। বাবা মরে গেলে কাকে বাবা বলবি রে? বাবার দরকার নাই, কেন? সাচির কাছে চলে যাবি। হ্যাঁ, 1 মাসে বিধবা ভাতা রান্নি, 1000 টাকা কেউ পারবি, ও ঝামেলা কেন রাখবি? ঠিক বলেছিস বাবা। হ্যাঁ। এ না মনে বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো। হ্যাঁ। শোন বাবা, তুই কি নিবি বল, তোর মা এনে দেবে। আরে হ্যাঁ। আমাকে ভাত খেতে দেবে, দিয়ে আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মায়ের মাথা খাও। ওগো, কি গো, ওগো খুদর বাবা, কি গো? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে, পেকে গেছে। এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল সেই। আরে খুদো, ফুলিয়ে মাঠে বসে থাকতো। খুদো, ও তার মানে তুই বলছিস তুই বিয়ে করবি? হ্যাঁ, হ্যাঁ গো, ছেলের মন হয়েছে বউ নেবে। আমি এই কথাটা বলেছি, আচ্ছা তোর মা বলছে। আমি বলেছি তার তোর বিয়ে করার মন হয়ে গেছে? ওই রকম চরিত্র আমার নয়। তাহলে বিয়ে করার মন হয়নি বাবা তোর? না, আমি বিয়ে করবো না, হইলে ভালো হয়।
জাদা বলছে বিয়ে করবো না হইলে ভালো হয়। তাহলে এইখানেই বুঝে নাও। হ্যাঁ। হ্যাঁ রে, কি রে? তুই বিয়ে করবি, হ্যাঁ। তোর বাবা এখনো তোকে খেটে খাওয়াচ্ছে, হ্যাঁ। তাহলে তোর বউকে খাওয়াবে নাকি? এই বউ আসুক, কাজ দেখে নিবি, হ্যাঁ কাজ দেখে নিবি। কি কাজ করবি তুই? আমি হ্যাঁ, সারা রাত সারা রাত দিন রাত ঘুমোবো। দেখেছ এই যে কাজ হলো। আমি বউ ছেড়ে মাঠে কাজ করতাম নাকি? তোর এই বাবা বুড়ো বাবা আর বাঁচবে না রে, বাঁচবে না। আর বাঁচবে না। কি করে বাঁচবে? তোর এই বুড়ো বাবা বাঁচবে কি করে বল? হ্যাঁ, তুই যদি এখনো না খাটিস, হ্যাঁ। তোর বাবা খেটে খেটে মরে যাবে না? হ্যাঁ, বাবা হ্যাঁ। বাবা মরে মরুক গো। তাই হ্যাঁ, আমি- শোন, কি রে? বিয়ে করতে গেলে তোকে রোজগার করতে হবে। রোজগার? হ্যাঁ, রোজগার করে আনতে হবে, রোজগার। তবেই তোকে বিয়ে দেবো। মা মা রোজগার চিনলি? হ্যাঁ, চিনলি চিনলি না? এই, এই আজ বুড়ো ঢেড়ো মরদ, এই, এখনো বুড়ো বয়সে হ্যাঁ। আমি রোজগার করে তোকে খাওয়াইছি, নিয়ে আবার একটা মেয়ে নিয়ে আসবি, তুই তাকেও আমাকে ওই শেষ বয়সে রোজগার করে খাওয়াইতে হবে? আগে রোজগার করতে শেখ, তবে তোর টাকা বিয়ে দেবো। নিয়ে ফেল, তবে বিয়ে দেবো। টাকা হ্যাঁ। টাকা হ্যাঁ। এলে এলে 2 টাকা লে। হাট, 2 টাকা সংসার চলবে? তবে শোন, 50,000 টাকা ফেল, তবে তোর বিয়ে দেবো। 50? হ্যাঁ। এটা একটু বেশি বেশি হইলো। এই, এই, বাচ্চা ছেলের প্রতি চাপ বেশি হয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলে। ছেলে বিয়ে করার মন হচ্ছে, তুমি বাচ্চা ছেলে। 50 শোন, কে? 50,000 টাকা দিবি, পাড়ার লোককে খাওয়াতে হবে না? পাড়ার লোককে হ্যাঁ খাওয়াবো? হ্যাঁ। আমার বিয়ে হ্যাঁ, বিয়ে দে, বিয়েতে খাওয়াতে হবে না? ভালো মেয়ে দেখবি তো? বাবা, হ্যাঁ। একবার দারুণ দারুণ মেয়ে আনবি। মারে কেমন মেয়ে নিবি বল? মারে ভালো মেয়ে হয় যাবে। হ্যাঁ হ্যাঁ, কেমন হবে বল দেখলি? কেমন বল? একবার লাল টমেটোর মতো। এক টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো। তা কেমন মেয়ে নিবি বল তুই? মা এমন মেয়ে আনবি হ্যাঁ। যেন আমাকে খেতে খাওয়ায়। হ্যাঁ? হ্যাঁ, যেন ঘাটকুড়ির মেয়ে এনো না। কেন ঘাট করে মেয়ে কি? না ঘাটকুড়ি মেয়ে এনো না। কেন? ওরা নদীতে মাছ ধরে ধরে ওরা 15,000 লেগে গিয়ে এদিকে মেয়ে ভালো লাগে শয়তান, আর রোজগার করার ক্ষমতা নাই। এক ওরা নদীতে খালি মাছ ধরে তাহলে আর কেমন মেয়ে নিবি বল? হ্যাঁ কেমন মেয়ে নিবি? হ্যাঁ কেমন মেয়ে নিবি বল? মেয়ে হ্যাঁ। দারুণ মেয়ে যায় আমার। দারুণ, হ্যাঁ একটা আরো ভালো মেয়ে এনে দেবো। কিরকম বল? বাবা হ্যাঁ, বল। বাবা টাকা হ্যাঁ। টাকা এনে দেখাবো। মেয়ে যেমন এমন আনবি যেন মেয়ের মা আয় বড় হয়। কত বড় শয়তান রে! কে? মেয়ের মাটো যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে শালো? হয় হয় তুমি জানো না, কি করে হয়? 20 তলাতে কত ধান থোড় করে বইরে আছে ঠিকই না। ওরে তোর জন্য একটা ভালো আইবুড়ো মেয়ে দেখে আনবো। হ্যাঁ না আয় বড় নয়, তাহলে 2 ছেলের মা দেখবি। তুই চালা বাকি বিয়ে করবি নাকি? এই যা, এখন লাভ কত? কিসের লাভ? 2 ছেলে হইলে 5 কেজি করে কন্ট্রোলে চাইলি পাবো। আবার ছেলে হইলে ছেলে হইতে এখন কবে দেরি হবে ঠিকই না। হ্যাঁ। এখন লাভে চলতে হবে। তাই নাকি? হ্যাঁ তুমি খাটবা না? টাকা হ্যাঁ, শুনে না, কে? যতদিন 50,000 টাকা রোজগার করে না আনতে পারবি, হ্যাঁ আমার চোখ আর ডিঙ্কাবি না, বলে দিলাম তোকে। চৌকাতে ডেং কাবো না। হ্যাঁ। না, পাঁচি ডেঙ্কি ঢুকলি তো ক্ষতি নাই। এই পাঁচিল ডিঙ্কি ঢুকবি না, আমার ভিটটাতে পা দিবি না। তোর ভিটে থাকবো না, না, রান্নাঘরে থাকবো। তো ওই ভিটিটা আমাদের হচ্ছে না। ওটাও তোর। হ্যাঁ, ঠিক আছে। এই যা, এটা কি? টাকা নিয়ে আসবি। মারে কে? মা কি? টাকা দিয়ে যদি না ফিরি, হ্যাঁ, কাঁদছি বাবা, কাঁদছিস বাবা, কাঁদছিস কেন বাবা? সত্যি কাঁদছিস? তো চোখে জল কই বাবা? চেষ্টা করছি বেরোচ্ছে না তো কি করে? আরাম দাদা ছেলে, কাঁদার দরকার কি? চোখে জল নাই তো যা রে। ও 3 দিনের মধ্যে টাকা এনে দেখি দেবো। হ্যাঁ, তাই হবে, যা। এই নিয়ে দেখা। তুমি বলবো কেন? ও শয়তান কোথা! আঁকে টাকা দেবো, তোমাকে দেবো না। ওরে যা রে। ওই গেল গেল, ও গো, যা টাকা আনতে পাঠিয়েছি, হ্যাঁ। ছেলে কাজ করে না, এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে টাকা আনতে পাঠিয়েছি, কেমন করে টাকা রোজগার করে নে, তবেই ছেলের বিয়ে দেবো। আর বুড়ো ঢোসকা, তুমি বসে থাকো না, তুমি বসে 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 গিলো না, দুটো গিলে তারপরে চলো মাঠে যেতে হবে। চলো। পুকুরে যায়, ওই রাস্তায় যায়, সবাই পাড়ার লোক দেখে বলে ওই যে বাজা বউ বেরিয়েছে, আজকে সকালের মুখ দেখেছি, সারা দিনটা অযাত্রা যাবে। ওই বুড়ো ভাম 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, একটা ছেলেও করতে পারলো না, একটা মেয়েও করতে পারলো না। হ্যাঁ, এত বিশাল সম্পত্তি কে খাবে কে? হ্যাঁ, বুকে দিয়ে মরবে। পাড়ার লোককে ঘুমাতে দেবে না, সকালে বেলায় বক 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 আরম্ভ এই করবে। বাচ্চা বক বক করছে,
কেন কি হলো তোমার? গায়ে জ্বালা ধরেছে ওই জন্য বক বক করছে। গায়ে জ্বালাম? হ্যাঁ, কে তোমাকে জ্বালালো সকাল বেলায়? তুমি শুনেছো? কি? তুমি শুনেছো? ওই পুকুর ঘাটে গেছিলাম, মেয়েগুলো কি বলছে? কি বলছে? ওই যে বাজা বউ বেরিয়েছে, আজ মুখ দেখেছি, সারা দিনটা ও যাত্রা যাবে। বাবা বাবা, আচ্ছা আপনারাই বলেন, ছেলে কার দোষে হয় না? কার দোষে? ছেলে তোমার দোষে। আমার দোষে? সকাল হচ্ছে, স্বামী বাজার যাও, হ্যাঁ। কি আনবো? বেগুন নিয়ে এসো, আলু নিয়ে এসো, ভেন্ডি নিয়ে এসো, লালতের শাক নিয়ে এসো, কাঁচা লঙ্কা নিয়ে এসো, শুকনো লঙ্কা নিয়ে এসো। হ্যাঁ, তো কি হয়েছে? ভেন্ডিতে লঙ্কা, বেগুনে লঙ্কা, লালতের শাকে লঙ্কা। হ্যাঁ। লঙ্কা খেয়ে খেয়ে পেটটাকে ঝাল করে রেখে দিয়েছে। যেমনই বাচ্চা আসছে আর ছেলে নো বলে আউট হয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে আমার দোষ কোথায়? এই ওলাটা না বলে, হ্যাঁ? ন বলে আউট হয়ে যাচ্ছে। জানো আমি আরে তোর ছেলে থাকবে কতি? কেন? তোকে তো দেখেই তো মনে হচ্ছে একবারে টেরামাইসিন ট্যাবলেট। তোর ছেলে দাঁড়াবার জায়গাই তো নাই রে। ধানি লঙ্কা। শোনো, ও বৈদ্য বাবা, হ্যাঁ, বৈদ্য বাবা, গো, এই দেখো, ও বৈদ্য বাবা গো, সক- শালা টাকা রোজগার করো লাইন সকালবেলায় বৈদা বাবা কে করতে লাগলো? ওটা বললাম যে চোখ তো গেছেই, কানটা সাথে সাথে গেছে। বন্ধু বাবা বলছে, ওই তো বলছে বৈদা বাবা। বন্ধু বাবা বলছে, শোনো ভালো করে। বন্ধু বাবা, হ্যাঁ, এদিকে এসো। কই দেখি। বৈদ্য বাবা, বৈদ্য বাবা, এত বন্ধু বাবা বলছে। বৈদ্য আগো, বৈদ্য বাবা গো, কে এসেছে বলো তো? কে? ও গো, আমাদের মনে হয় সেই যে খুদু এসেছে গো। আমাদের খুদু? হ্যাঁ, দরজাটা খোলো, দেখবো। দরজাটা খোলো। এ, ও বৈদ্য বাবা, কি হলো? আরে, আরে, বৈদ্য বাবা, আরে কাঁদছিস কেন? কি হলো বল? যা হবার লাই তাই হলো বৈদ্য বাবা গো, বৈদ্য বাবা। আরে কাঁদেন না বাবা, কত বছরের ডালটা তোর ভরা ছিল রে? আগো, থাকো। ছেলে। এই, খুদু, এইটা কি খাদি পরে চলে এসেছি? খাদি টাদি পরে চলে এসেছিস, ও কি ব্যাপার? বন্ধু মারে, কি হলো বাবা? ও বন্ধু বাবা, কি হলো বাবা? কি হয়েছে বল না বাবা। আরে, কি হলো বাবা? কি হলো? আমাকে তুলিও না, কেন? আমি মা বাবার সঙ্গে চলে যাব। আমার মা বাবা, কি হলো রে? তোর মাবার কি হয়েছে বাবা? আমার মা, তোমার মা? আমার মা হ্যাঁ। শুয়ে সাইড করিয়েছে। ওরে শুয়ে সাইজ নয় রে বাবা, সুসাইড। তার মানে আমাদের ভাড়ালগুড়ি মেলা চলছে, হ্যাঁ, ওই মেলায় কাল হইল গো, মেলাতে কাল হলো? ও মেলাতে কাল হলো। ও বাবা, আরে বাবা কি হয়েছে বল না বাবা। হ্যাঁ বাবা, তুই যদি আমার না বলিস। অন্তরঙ্গ বন্ধু রে। আমার মা বললো গো, ছেলেটা মেলা যাবে, মেলা? বেলুন ফেলুন কিনবে, বাচ্চা ছেলে তো কিনবেই তো। লাপাতে চাপবে, লাফাতে, হ্যাঁ, জাম্পিং এ কিপিং, জাম্পিং। আম্পিং। ওরে আম্পিং না জাম্পিং। আমার বাবা বলে 500 টাকা ছেলেটা হাতে দাও। হ্যাঁ, তুমি না, বাবা মাতার লোক, হ্যাঁ, বলছে আমাকে মেলায় মদ কিনে খাইতে হবে, তাই বলছে? আমি দেবো না। হ্যাঁ, যেই বারবার চেয়েছে, আর আমার মাকে, হ্যাঁ, তোর মা কি করেছে বাবা? আমার বাবা এক তুমি এই ছোড়া, তুমি তো তুই আমায় মারছিস? এমন এক চট দিয়েছে, আর বা আমার পাই পাই করে ঘুরতে লেগেছে। আমার মা, তোর মা? তোর মা কি হলো রে? বন্ধুনি মরে গেল। আমার মা গোয়াল ঘরে দানা বিষ ছিল, একবারে খাবা খাইয়ে নিল, আর মুখ দিয়ে সাদা ফ্যান বেরিয়ে গেল। আমার বাবা, আরে, আরে, বন্ধুনি মরে গেল। ও মা, বন্ধুনি গো। ও বন্ধু রে। হ্যাঁ বাবা,
বললাম এবার আমি থানা যাব, হ্যাঁ ঠিক বলেছিস। তুমি আমার মাকে মেরেছো, হ্যাঁ। আমি পাটাপাটি পঞ্চায়েত করব। ঠিক বলেছিস। বাকি 20টা ছিল, হ্যাঁ। সেটা বাবাও খেয়ে নিল গো। বাবাই আমার খেয়ে দেয়। এইভাবে মারা গেছে? আরে আরে ওইরকম করেছে? এইরকম এ করেছে? বাবা। এ, বাবাও আমার চিৎ পাতাং হয়ে গেল। ও বাবা, বন্ধু গো। ও বন্ধু গো! বন্ধু তুমি কোথায় গেছো? হ্যাঁ বাবা। বন্ধু বাবা, বন্ধু বাবা গো, বাবা, বাবার সঙ্গে তোমার সঙ্গে আমার কত মিল দেখো। একবার অন্তরঙ্গ, একবার মনের মেল। আমার বাবারও চুল নাই, তোমারও চুল নাই, আমারও চুল নাই গো। আমার বাবারও বেঁচে থাকার লাইন নাই গো। বন্ধু বাবা, বাবা, আরে বাবা মরে গেল। কাঁদিস না বাবা। বাবাই আমার মইল জ্যান্ত থাকলো গো। এই, কি বলছিস বাবা? আমার তোর বাবা বন্ধু মরে গেল আবার কি জ্যান্ত বলছিস? থাকলো? এই অপমৃত্যু মরেছে, হ্যাঁ হ্যাঁ। দিয়ে 34 পর দোষ পেয়েছে। ওরে বাবা রে। কি পেয়েছে, কি পেয়েছে? আরে, বাকসা পণ্ডিতের কাছে গিয়েছিলাম, তারপর? দিয়ে বলছে তোর বাবা ভূত হয়ে যাবে। হ্যাঁ? কেন কেন ভূত হবে কেন? ওই যে দোষ পেয়েছে, অপমৃত্যু মরেছে, ওই জন্য বললে খাদ্যিতে বড় চাবি লিবি, আরে ওই জন্য তোমার চাবি নিয়েছিস? যদি ভূত হয়ে চলে হ্যাঁ, আসে হ্যাঁ। চালিয়ে দেবো রে, হ্যাঁ বাবা ঠিক বাবা, করেছিস। চালিয়ে দেবো রে। তার জন্য এত বড় চাবি তুই ব্যবহার করছিস বাবা? যদি ভূত হয় গো। হ্যাঁ বাবা, তাহলে কি করবি এইবারে? বলো বাবা, বল বল। আমাদের ভাড়ালগুলো লোককে তো জানো, হ্যাঁ ভোজ না করলে খিটকাল করবে। নিশ্চয়ই এই। ভোজ কাজ অবশ্যই করতে হবে। হ্যাঁ। আর ভোজ কাজ না করলে তো সকলেই তো নিন্দে করবে, তারা মানে কথা বলবে। হ্যাঁ, আর আমাদের গ্রামের একটা প্রথা আছে। বাবারে, আমাদের বাউরি পাড়ায়, হ্যাঁ। হারি পাড়ায় একজনকে বলবো তো বাড়ি সদ্য চলে যাবে। তাহলে আমাকে সবাইকে খাওয়াইতে হবে তো নাকি? হ্যাঁ বাবা, সবাইকে তো বলতে হবে, মরা কাছে ওই জন্য বাবা তো কিছুই রেখে যাই নাই, সে সালো। ওরে বাবা, তোর বাবার নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। বলো বাবা, আরে তুই তো আমার ছেলের মতো, তুই তো আমার নিজের ছেলের মতো, তোকে আমি জানি। ওই জন্য- তোর বাবা মরে গেছে, তার জন্য তো আমি আছি। বলো বাবা, হ্যাঁ বাবা। ওই জন্য আমাদের গায়ের লোক বলে ভোজ করবি। হ্যাঁ। আমি দেখলো তুমি ছাড়া তো আমার কেউ নাই। বাবা বন্ধু গো, না বাবার বন্ধু গো। বলে বন্ধু বাবা, বন্ধু বন্ধু বাবা। বাবা। তাই আমি বলছিলাম 1050 কত? 1050 লোক তো খাইতেই হবে। হ্যাঁ, আরে বাবা, ঠিকই তো। এই সামান্য 50,000 টাকার জন্য এইভাবে কান্নাকাটি করছো? বলো বাবা গো। এত বড় হাতের ময়লার এত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কে নেবে? হ্যাঁ, তুই তো উত্তরাধিকারী, তুই তো এখানকার বিষয় সম্পত্তির মালিক রে। বন্ধু বাবা, হ্যাঁ। তাই 1050 টাকা দাম আমি তোমাকে শোধ দিয়ে দেবো। আরে খুদু, হ্যাঁ? এ খুদু, হ্যাঁ। আমাদের ছেলে পেলে কেউ নাই। হ্যাঁ। তোকে ছোট থেকে ছেলে বলে ডেকেছি। হ্যাঁ। আমার যা কিছু আছে তুই তো পাবি। হ্যাঁ। এতে নিয়ে আর কি আছে? আমি তোকে নিজে দেবো রে। ওই- 50,000 টাকা ওই নিবি। জন্যই তো ওরে এর জন্য তোকে কাঁদতে হবে কেন বাবা? ওই জন্যই তো তোমাদের কাছে এলাম গো। ভালো করেছিস বাবা, দাঁড়া আমি টাকা এ দিচ্ছি। মালা, এ মালা শোধ লাগবে না তো। এক কাজ করুন, যাও তাড়াতাড়ি যাও, 50,000 টাকা এনে দাও। হ্যাঁ। এতে হবে তো? এই দেখ খুদু, এর মধ্যে 50,000 টাকা আছে। হ্যাঁ। বড় করে ভোজ করবি, ও বুঝলি? বই যাবে না, কি বলতে হবে? তোমরা যেও। হ্যাঁ যাবো তো, কবে ভোজটা করবি? এই ভোজটা কবে বাবা? কাজটা অপমৃত্যু মরেছে তো, হ্যাঁ। বামুন না বললে 3 দিনই কাজ সেরে হ্যাঁ, তাড়াতাড়ি যত আমি হয়ে যায় ভালো। আমি মনে করলাম যে ওই মরার আগেই কাজ সেরে দিই। মরার মরার আগে? আগে? হ্যাঁ, কেন তুই মরার আগে জানতে- কি বলছিস? মরার আগে কি বলছিল? না না, অপমৃত্যু মারা তো, হ্যাঁ। ওই জন্য আগে আগে কাজ সেরে দেবো। হ্যাঁ, ঠিকই তো। তাহলে পরশুদিন কাজ, হ্যাঁ, পরশুদিন কাজ। তুমি সেই ভোটের পরে যাইও। ভোজের পরে যাব? বাবার ভোজে যাইও। বাবা ভোজে গিয়ে জল টল তুলিও, হ্যাঁ রে, করে দেবে, খেতে করে দেবে। দিতে পারবো না, কুকুর তাড়িও। এই লোকজন বলতে নেই। কেন? বাবা মায়ের আত্মা তবে তো শান্তি পাবে, সবাইকে ভালো মন্দ খাওয়াতে হবে। না না, 50 টাকায় ভাত হয় না আজকাল। 150 টাকা দিলে দেখতাম, চেষ্টা করি। হ্যাঁ বাবা। বন্ধু বাবা, বাবা, বল বাবা তাহলে যাইও। হ্যাঁ তো অবশ্যই যাব। এই
আমি সঙ্গে গেলে ভালো হতো না? কার সঙ্গে? বাজার হাট করার জন্য আমাকে নিয়ে গেলে ভালো হতো না? না, ও জন্য আমাদের ভাড়ালগুলোর লোকের অভাব নাই। ও আর ওই তো বাকলসার হাট, আচ্ছা 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 আচ্ছা। অত দূর পৌঁছাবো না। কত দূর পৌঁছাবি না মানে? এই যে আজকাল সব ফোন নিয়ে হয়ে গেছে না। আজকাল ফোনেই সব ব্যবস্থা হয়েছে। জানো হ্যাঁ। খুদুর কত বুদ্ধি দেখো গো। আমার বুদ্ধি না থাকলে জানতো তো নেই যদি। কি কি মেরেছিস? বলছিস জানতো তো? কি বলছিস? কে? কি 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 জানতো তো কি জানতো তো কি জ্যান্ত করে? ছিল, মরে গেল। ও হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। বলছি। জ্যান্ত মানুষ মরে গেছে। ওগো চলি, আচ্ছা পরশুদিন কাজ, হ্যাঁ। মন হয়ে যেও না, যেও না। এই আগো কি খুদু বলছে? কি বলছিস? তাহলে যেও না, যেও না। এই যা, মাথাটা গন্ডগোল তোমাদের হয়েছে। মনের ব্যাপার। এই খুদু যেতেও পারো না, যেতেও। এই একটা কথা শুনে যা বাবা। কে? তো কত সুন্দর করে কাজ করবি, হ্যাঁ। তাহলে কীর্তন করাবি না? কীর্তন হ্যাঁ, কার কার কীর্তন করাবি? কার কীর্তন? হ্যাঁ। মনে করছি প্রদীপ পালের করবো। হ্যাঁ ঠিক বলেছিস বাবা। ওই লোকটা ভালো। আমাদের প্রদীপ ওই লোক পাল ও তো ভালো কীর্তন। খুব ভালো কীর্তনিয়া। বল যেখানে সেখানে ঝাঁটা রেখো না, কপালে রেখো। না, ওর একটা মেনিয়া কি আছে জানিস? কি বলে? মেয়েরা হ্যাঁ। এই দিকে তাকান, মেয়েরা এই দিকে তাকান। এই কথাটা কি? এইটা খুব ভালো লাগে হ্যাঁ, আমার। দাঁড়া, আমারও ভালো লাগে। কি লাগে? আমি বলবো যে ওইদিকে, আমাদের বাড়িতে ওই দিকে লাগাইলে হবে না। কোন দিকে? আমাদের বাড়িতে বলতে হবে এই মেয়েরা এই দিকে তাকা, এই দিকে, এই দিকে। বল আরে কি দেখাচ্ছি রে তুই? কি সোনা দানা যেখানে আছে সেই দিকে বল। আচ্ছা, 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 আচ্ছা। ছেলের বুদ্ধি আছে, খুব বুদ্ধি আছে। বুদ্ধি আছে বলো ছেলে। বাবা, বাবা তাহলে যাইও, যাবো অবশ্যই তো। যাবো। যাইও, দুটো কুকুরের মতো খাইয়ে আইসো। কে- কুকুরের মতো খেয়ে আসবো। না না, কুকুরের মতো কুকুরেও তো খাবো। খাবে। হ্যাঁ। তোমাদেরকে কুকুর বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বাবা, কথা। তুমি আমার বাবা। সাবধানে যাস টাকা পয়সা নিয়ে। বাবা দিনকাল খারাপ, টাকাটা সামলিয়ে নিয়ে যা। হরে কৃষ্ণ হরে হরে। বাবা কেন জ্যান্ত মরে? হরি হরি, টাকা নিয়ে কেটে পড়ি। এই শুনছ? আগো। খুদু চলে গেল অতগুলো টাকা নিয়ে। হ্যাঁ। ওই খুদুর কথা শুনে বাড়িতে থাকলে হবে না। কথাই বলে মরা খবর যদি কানে আসে সঙ্গে সঙ্গে মরা খবর করতে যেতে ঠিকই বলেছো, তাছাড়া অনেক টাকা হাতে পেয়েছে, দিশেহারা হয়ে যেতে পারে। একা অত বড় কাজ করতে করতে পারবে না। চলো আমরা দুজনে তাহলে চলো আমরা আরো গার্জেন। লোককে ডেকে নেবো, হ্যাঁ চলো বেরিয়ে চলো যাবো। চলো চলো। আর বলো না, ছেলেকে আমার টাকা টাকা করে বাইরে পাঠিয়ে দিলে ছেলে যদি আমার টাকা না পায়, ওই ছোট ছেলে আমার কোথা থেকে রোজগার করে নিয়ে আসবে? আর সেই ছেলে ভয় আর ঘর ঢুকবে না। আমার ছেলে মিনিসে যদি ঘরে না ঢোকে তা তোমাকে ঝেঁটিয়ে ঝাঁটা। মারে মা, তোর ছেলে তো মরবে না। আমার বাবা রে, ওরে মারে মা, তোর ছেলে মরবে না। মারে মা, তোর ছেলে মরবে না। সানবালাই বাবা তুই ও টাকা রোজগার করবে, খিদে লেগেছে আর গুঞ্জার গোনাতে হাজির। জীবনে কোনোদিন রোজগার করতে পারবে না শয়তান। মারে হ্যাঁ। মা, মেয়ে দেখেছিস? হ্যাঁ কটা? টাকা আনবি তবে তো দেখতে যাবো। কটা? এমনি দেখে রেখেছি কটা? 5টা মেয়ে। 5টা হয়ে, 5টাই হবে না। এই, কেন? গুটা 15। বাবা রে, তোর বাবা। এই একটা বাপের বাড়ি যাবে, হ্যাঁ একটা বাচ্চা হবে, হ্যাঁ। আবার একটা মাঠে কাজ করবে, কেউ ধান সিজবে, গোটা 15 হইলে ভালো হয় না? ও তাই নাকি? এ, তো তোর রোজগার বাবা থেকে না। শোন, কে? তোর বাবা আমাকে একা বিয়ে করেছে, তাই আমাকে খাওয়াতে পারছে না। আর 15টা মেয়েটাকে পুষবি তুই? কে? হ্যাঁ 15 মেয়ে পুষবি? 15টা মেয়েকে ওরে একদিনে 50,000 টাকা রোজগার। টাকা পেয়েছিস? হ্যাঁ, হ্যাঁ? ওই দেখি এই দা টাকা 50,000। টাকা পেয়েছিস তো? এ বাবা রে, ওরে আমার বেটা, এত দিনে চলে। দেখ টাকা দে। হ্যাঁ রে বাবা, টাকা পেয়েছিস তো? হ্যাঁ, ওরে আমার বেটা রে, শট না মনে। বেটা বাবা কি খাবি? বাবা কি খাবি? ওরে বাবা রে, আমার ছেলেটা ঘেমে গেছে গো। এত রোজগার করে টাকা এনেছে গো। আগো, বাবা শুনছো? কি? 50,000 রোজগার করতে কম পরিশ্রম করে নাই। ভালো মন্দ খাবার, আজ মাংস আনবো গো, মাংস। বাবা পোলট্রি খাবি না খাসি খাবি? তোর ছেলে লয়, আমি তো মায়েরও ছেলে লয়, বাবারও ছেলে লয়। ছেলে এখন পঞ্চায়েতের এই তুই আমার ছেলে, পঞ্চায়েতে ছেলে কি? ছেলে দেখছি না, এখন পার্টিতেই ছেলে রেখে দিচ্ছে। কি বলছিস? মায়ের পেটে 3 মাস হচ্ছে, হ্যাঁ। আশা কর্মীরা দেখছি।
5 মাস হচ্ছে সে আবার আশা কর্মী দেখছি, আবার প্রতি মেয়েকে ফিটিং সেন্টারে ভাত দিচ্ছি, বাচ্চাকে ভাত দিচ্ছি, হ্যাঁ। তা সবই পাচ্ছিতে দেখছি তো ছেলে এখন পঞ্চায়েতের লাশ। ওরে বাবা, তুই যখন হয়েছিলি আমার কত কষ্ট হয়েছিল রে। হ্যাঁ। পঞ্চায়েতে কেনাবে টাকা কি করে আনলি? মানে? কি করে টাকা আনলি? আমি সার্ভিস করেছি। সার্ভিস? সার্ভিস? কিসের সার্ভিস পেয়েছিস? আমি বিড়ি বেঁধেছি, বিড়ি। বাগাল বিড়ি কোথাকার? বাঁধাটা সার্ভিস? ও বিড়ি বান্ধা সার্ভিস হয়। মা দেখ, সত্যি হ্যাঁ। এত টাকা যখন এনেছিস বাবা, হ্যাঁ। তোর আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, আর তোর কোনো চিন্তা নেই। তোর মা যখন কথা দিয়েছে, ও আমার 10টারই 5 নয়, ও গো গায়ের লোক দেখে যাও, ছেলেরা পয়দা করতে হবে। দেখো আমার ছেলে একদিনে 50,000 টাকা এনেছে। হ্যাঁ গো, বলি প্যান্ডেল নেই, লোকজন নেই, কিছুই তো শুধু দেখতে বললো, পাচ্ছি না। বড় করে প্যান্ডেল করব, লোকজন খাওয়াবো, গোটা গ্রাম খাওয়াবো, কিন্তু হ্যাঁ। কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে ব্যাপারটা কি? খুদু আছে নাকি? ডাকো তো একবার। বাবা খুদু, খুদু রে, এই! কেন মারছিস ওকে? কেন মারছিস? আরে কিসের ভোজ রে? ও বাবা খুদু? খুদু! ও শালা খেপা যেখানে সেখানে ভোজ খেয়ে চলে যায়। হ্যাঁ রে, কে কে ডাকছে তোর নাম ধরে? কে বেহা বল দেখি। হ্যাঁ, খুব চেনা চেনা গলাটা লাগছে। হ্যাঁ গো, তাই তো হ্যাঁ মনে গো, হচ্ছে। একবার দরজাটা খুলে তাই তো দেখে মনে আসবো। হচ্ছে। দেখো দেখে আসি। হ্যাঁ, দেখো, দেখো। ওগো, খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ। বারবার ডাকছে খুদ্দু, বাবা খুদ্দু। ওগো আমার, আমি দেখি দাঁড়া, আমি দেখি। তুই যাবি? দেখে আসি। কই রে বাবা খুদু, ছেলে রোজগার করেছে। খুদু এই, কখন থেকে ডাকছি? বধু বাবা, বধু বাবা সর্বনাশ হয়ে গেছে। বধু বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো। এখন যাকে বেঁচে তাকে ধরছি গো। ওরে বাবা। হ্যাঁ রে খুদ্দু, কে এসেছে? ও মা রে, ওই দা বন্ধু মার বন্ধু বাবা এসেছে রে। ও আগে বলবি তো। ও গো, তোমার বন্ধু এসেছে, আমার বন্ধু নিয়ে এসেছে গো। ও যাই যাই, দাঁড়াও, কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। ও খুদুর মা, এই, কি হলো? এই, ও বন্ধু, ও বন্ধু, বন্ধু বাবা, বন্ধু বাবা, ও বন্ধু, আমি ভাই, আমি কতদিন পর থেকে আইছো? যা শালা পালিয়েছে ভাগ্যে ভাব। ওগো, কি ব্যাপার আমি বন্ধু? যেই দরজা খুলেছি, আমাকে দেখে এক লাফে একবার বান্দের গোড়াতে চলে গেছে। ও গো, টেন্ডে আনার কত চেষ্টা করলাম, আনতে পারলাম না। কি ব্যাপার কি জানো? এইবারে বুঝতে পেরেছি খুদুর মা, আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই। হ্যাঁ। মানে বন্ধু আর বন্ধনী আমাদের উপর অভিমান করে আছে। হ্যাঁ গো, রাগ হয়ে আছে। এ খুদো, কি গো? আমরা তোর বাবা মা। আরে কোনো চিন্তা নাই, ঘরে এসো। কি গো? বাকালে শোন বাবা, ওরে, ওইটা তোর বন্ধু বাবা রে, হ্যাঁ। আমার অন্তরঙ্গ বন্ধু। আদর করে বাড়িতে ডাক। আমি শোন। আমি না ডাকি আইবে না। না আরে না, আমাদের উপর রাগ হয়েছে, হ্যাঁ। আসছে না। হ্যাঁ। দেখলি না, আমাকে দেখে একবার ছুটে চলে গেল। তুই ছেলে, হ্যাঁ। তোর ওপর তার রাগ করবে না। তুই ডাক তোর বন্ধু বাবাকে। বন্ধু বাবা, বাবা খুদু, এসো না। বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা বাঁচবা যদি এসো না। হারাম জাতা, ওইটা আমার অন্তরঙ্গ বন্ধুর ভাষাটা কি বলছিস? কি বলছে? বন্ধু বাবা এইসো না, বন্ধু বাবা এইসো না। কিভাবে ডাকবো? হ্যাঁ, ওরম করে ডাকে নাকি? এরম করে ডাকতে হয়। এসো এসো এসো। হ্যাঁ, বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা এসো। বন্ধু বাবা, কি রে? ওটা ডাকা হচ্ছে।
ডাকছে হ্যাঁ? এই দিকে ডাকছে না এইদিকে কি করছিস ওরম করে ডাকে না রে কি ব্যাপার বন্ধু বাবা ভয় সেই কিসের? তো রে কি ব্যাপার বলতো ও বন্ধু কি আরে ব্যাপার ভাই বন্ধুরি কি হয়েছে কি আমাদের দেখে পালিয়ে যাচ্ছে কেন কি হবে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না ছেলের রক্তটা খেতে পারবি ঘাড় মুটকে এখন বন্ধু উঠেছ বন্ধু আর বন্ধুনির ঘাড় মুটকে রক্ত খাবে আমরা বাবা যাব না অত খেপা নয় আমরা এখানে যাবো না। আমরা জান দিতে পারবো না। আরে কেন জান দেবে আরে তোমার বন্ধুরা আছে তোমার চিন্তা তাই নেই বললে আরে হয়। ঘরে এসো না, না। তোমরা মানুষ না তোমরা ভূত তোমরা তোমরা ভূত এই বন্ধু বাবা ভূত এই, দাঁড়াও দাঁড়াও আমরা ভূত কে বলেছে কে বলেছে কে বলবে হ্যাঁ তোমরা বলছো ভূত আমি কোথা থেকে ভূত আমার কি হয়ে গেছে তা আমাকে ভূত লাগছে ভূত লাগছে ও বন্ধু এই, 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 ও বন্ধু কি ব্যাপার এই দেখো হ্যাঁ। তোমরা মানুষ বিশ্বাস করতে পারি ওরে হ্যাঁ। ভাতটা ভোট খেতে হবে না মাগি বাড়ি মেলা ভোট খেয়ে যাচ্ছি মাগি রে আত্মন ও বন্ধু কি হলো ভাই ঝামেলা করছো কেন আরে বন্ধু ঝগড়া করো না দাঁড়াও আমি ভূত তোমাকে কে বলেছি কি করে বিশ্বাস করবে কি করে বিশ্বাস করবে বলো হ্যাঁ বিশ্বাস করতে পারি হ্যাঁ যদি হরিনাম করতে পারো ভূতে কিন্তু হরিনাম করে না শুনে আরে হরির গোষ্ঠী বিচ্ছা দেবো কে বলছো হরির গোষ্ঠী বিচ্ছা দেবো হরির গোষ্ঠী বীজলে তোমাদের গোষ্ঠী বীজতে বেশিক্ষণ লাগবে না আরে দাঁড়াও যদি প্রাণে বাঁচতে চাও বন্ধু বাবা এসো না এই ছোড়া তুই চুপ করে দাঁড়াবি দাঁড়া আমার বন্ধু রাগ করছে আমার রাগ ভাঙাতে হবে কতদিনকার বন্ধু আমি হরিনাম করছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে দেখছো না দুটো ভিউত আমাদের ঘরে ধরপড় কর হয়েছে হ্যাঁ ওই কীর্তন হবে না তোমরা সত্যি সত্যি ভূত এর থেকে ভালো কীর্তন করতে হবে আবার ভালো কীর্তন আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে ঘরে ঢুংলি পড়িবা গা দে জান বাঁচাবো তো কেচে পড় রে জয় রাধে দাঁড়া চুপ করে দাঁড়া ও আরে বন্ধু, বিশ্বাস হলো এইবার বিশ্বাস হইলো বিশ্বাস হলো তোমরা ভূত হয়ে গেছে কে বলেছে জানো কে বলেছে এই কথা কে বলেছে খুদু এই যে খুদু আমাদের বাড়ি গেছিল হ্যাঁ এত ওই যে কাঁচা নিয়ে গেছিল এত বড় একটা চাবি নিয়ে গেছিল কেন বলছে আমার বাবা মা দুজনাই মরে গেছে তোমরা ঝগড়া করে বিষ খেয়ে নিয়েছো বলছে 36 বাবা দোষ পেয়েছে ভূত হয়ে ঘরেই আছে ওই যে তোমার বেটা হারামের জাদা ছেলে এ বাবা। মা বাবাকে জ্যান্ত মেরে দিয়েছিস এ মা। ওগো গায়ের লোক দেখো গো মারে। আমি কি ছেলে পেটে ধরেছি ওগো এসে আমার পেটে আগুন লাগিয়ে দাও গো আমি এই ছেলে কেন বার করলাম গো হায় 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 আমি দোষ কি করলাম রে ও বন্ধনী শুধু তাই নয় বলছে বাবা মা অপবিত্রতে মরেছে বড় করে ভোজ করব হ্যাঁ। আমি বললাম ছেলে বাবা মা নাই টাকা পয়সা নাই ওজন্য এসেছে আমরা 50,000 টাকা দিলাম ওর হাতে বড় করে ভোজ করব এই তো রোজগার এ দেখ দেখ পরিশ্রমটা দেখ ওরে বাবা পরিশ্রম নাই পরিশ্রম তাহলে এই পরিশ্রম তুমি করতে পারবা ও বন্ধু বন্ধু আমার এই পাকা বৈদ্য ছেলে বৈদ্য লয় শালো পাকা বৈদ্য আরে ছিটি ছেলেকে ভাষা খারাপ করতে নেই এইভাবে ভাষা খারাপ করবেন আমার সম্মুখে আপনার ছেলে মানে আমার ছেলে ওর ব্যবহার জন্য করছে ব্যবহারটা কি খারাপ ব্যবস্থা করছি। দেখলেন শোনো বন্ধু 50,000 টাকা যে চিটিং বাজি করে এনেছে বাবা মাকে মেরে এই। সেই টাকা তুমি নিয়ে ভাই বাড়ি যাও হ্যাঁ বন্ধু আমাদের টাকা দরকার নেই এই টাকা আমাদের দরকার নেই না বন্ধু এই টাকা আমার প্রাপ্য নয় এই টাকা এই খুদুরি প্রাপ্য সেই যে বুদ্ধি মাথায় রেখে আমাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে এসেছে ও তো আমাদেরই ছেলে তাই এই টাকাটা আমরা ওকেই দিলাম বলো বাবা
তুমি আমাকে আবার জন্ম দাও, আমি বাবার জন্ম ফেরত দিচ্ছি। আচ্ছা বন্ধু রাগ করো না, শোনো এখন আমার মাথা গরম হয়ে আছে। কেন আমার ছেলে বলেছে আমরা মরে গেছি, তাই দুদিন পর এসো, তোমাদের খাতির যত্ন করব। তোমরা গেলে পারো ওর ব্যবস্থাটা আমি করব। আবার এসো। না না না, আপনাদের কাছে অনুরোধ, ওকে মারামারি করবেন না। সে আমি দেখে নেবো আমার না, না, ব্যাপারটা, না, বেশ। আমি দেখছি কেমন করতে হয়। হ্যাঁ মা, আর রমজাদা আর ছোট লোকের বাচ্চা হবে না হুজুর মা, ওতে হবে না। এই শুয়োর বাচ্চার ওষুধ আছে আমার কাছে। হারামজাদা, এই আমরা ইয়াং বয়সে এখন আমাদেরকে মেরিয়ে ওই মিথ্যা করে টাকা নিয়েছিস। বেশ ভালো বেরে। আমাকে মেলে তুমি, হ্যাঁ তুমি যখন মরবা হ্যাঁ। তখন তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? হ্যাঁ হ্যাঁ, আরে কি দিবি? আগুন দেবো না, কি দিবি? কি দিবি বল? আগুন দেবো না। হ্যাঁ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দিবি? ওরে বাবা তুমি মরবে, হ্যাঁ আগুন দেবো না, হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে। বুঝতে পারছো না? এ হারামজাদা ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হ্যাঁ, বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুতিয়ে দেবে। আমি তাই বললাম, তুই তো বললি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেঙি পোড়াবো। এই তুই বেরো। আর ওমর কাছে মুখে মুতে এই তোর মতো ছেলে আমার চাই না। বেরো। তার আমার একটা ছেলে মরিয়া গেছে। তুই ওই রকম মা জানলে আমি তোর পেটে জন্ম নিতাম না। তোর মতো ছেলেকে আমি জন্ম আমি দিতাম না। বন্ধু মার পেটে জন্ম নিতাম। ওরে যদি জানতাম তোর মতো ছেলে হবে, আর তোর ঘরে নুন চাপি মেরে দিতাম। আমাদের ছেলের দরকার নাই। সোনার ছেলেকে বার করে দিয়েছি। দুজনে থাকবো, খাবো দাবো, লট্টা পরিকে শুয়ে হ্যাঁ চলো। আমি সংসার ত্যাগী সাধু, আমি এইখানে এইখানে আমি আধলায় বসবো। ওম ভোলে! ওম ভোলে! ও শালা গাছে গলায় দই দিতে পারবে না কেন? আমার মুখ ঝরে যাবে নাকি? ও তোমরা তোমরা গলা খড় দাও কেন? বলছে শালা খড়ের দাম দেখ গা। শালা গলায় দড়ি এখানে লোবো না, তোদের কাছে লোবো না রে। পড়ায় দড়ি লোবাই বট গাছে। শালা পাতা নাই, জোতা নাই, নামাল ঝুলছে দেখো। শালা লাল বট গাছ, পাতা ঝরে গেছে শুধু নামাই। এই বট গাছে গলায় দড়ি নিয়ে আমি সুসাইড করব। মা বাবা যখন তাড়িয়ে দিলে এ জীবন আর রাখবো না। কে রে? তোকে আমি এই বাম ভোলে! বোম হলে বাম ভোলে! 10 টাকা বিষ খাবো। তুমি বাম বলো, ভোলে! আমি বলবো না। ঠিক আছে। বাম ভোলে! তুই বেটা আমার গায়ে পা দিচ্ছিস, তোকে আমি না বাবা, না বাবা, ভকাম করে দিও না। বাম ভোলে! না বাবা, ভকাম করে দিও না। তুমি কে বাবা? আমি হ্যাঁ, আমি সাধু। ওই আদুর বেটা সাধু। চুপ বেটা, হেই, চুপ! কি বলছিস তুই তুই? কি সাধু? আমি চাপা চুপি বাবা। শালা অনেক সাধু নাম শুনেছি, চাপা চুপি প্রথম শুনলাম। চাপা চুপি বাবা। বাবা চাপা চুপি, বল বেটা, বাবা চাপা চুপি। বল। বাবা লাল চুল, বাবা কালো দাড়ি। এইবার মারবো তোমার পুঙ্গাই বাড়ি। চুপ বেটা, তোকে আমি বাবা তুমি তুমি এখানে কি করছো বাবা? আমি এখানে হ্যাঁ। ভগবানের আরাধনা করছি। দাদা তাতেই ভগা মোড়ল মাঠ পাই না রে। শালা ভগবানে আরা ঝেড়ে লিছ। কি বলছিস? এ সাধু, এ সাধু, কি রে? তুমি সাধু? হ্যাঁ, আমি কি জন্য ঘুরে বেড়াচ্ছি কই বলো? হ্যাঁ, আমি চাপা চুপি বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি এই তিলকের সব কিছু জানি। হ্যাঁ, আরে তোর নাম তো ক্ষুদিরাম। এ শালা জানলো কি করি? তোর পয়সার বড়ই টান, তাই তাই ধান্দাই বেরিয়েছি সেই রাস্তা। সাধু বাবা, সাধু বাবা। কিরে? বাবা আমার কেউ নাই বাবা, এই, আমার মা বাবা তাড়িয়ে দিয়েছে বাবা। ভারে। তাই তো আমি মরতে এসেছি বাবা। ও মরতে এসেছিস? আপনি আমাকে শিশু করে দিলেন। তুই তুই শিষ্য হবি? হ্যাঁ বাবা, হবে না? হ্যাঁ বাবা। পাবি না?
কেন পারবো না বাবা? না, শিষ্যত্ব গ্রহণ করতে পারবি না তুই। না বাবা, তুমি যা বলবে তাই শুনবো বাবা। বাম্বালে বাম হলে বাম্বালে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। কি বলছিস তুই? আগে তুই জানিস কে? আমি চাপা চুপি বাবা, বাবা, কি রে? বাবা আমাকে বাঁচাও বাবা। তোকে বাঁচাতে হবে। হ্যাঁ বাবা। বেশ বেশ, তোকে আমি বাঁচাবো। হ্যাঁ তার আগে তোকে শুদ্ধিকরণ করি। ও সাহা, শোন বেটা, বাবা। তোকে আমি 3টে বর দেবো। বর? হ্যাঁ 3টে বর। হ্যাঁ 3টে 4টে নয়, 3টেই শেষ। ওই 3টে বরে হ্যাঁ। তুই যা চাইবি তাই পাবি। সত্যি? হ্যাঁ বম্ভলে বাম হলে বম্ভলে। সাধু বাবা, কি রে? সাধু বাবা ওই বর তুমি দাও বাবা। ও বর দেবো? হ্যাঁ বাবা, তুমি যা বলবে আমি তাই করবো আর বাবা। যা চাইবি তুই তাই পাবি। হ্যাঁ। কি চাইবি তুই? আর আমি যদি মনে করি ভাড়ালগুলো মাঠে 50 বিঘে জমি হবে তো? হবে, নিশ্চয়ই হবে বম্ভলে। 2খানা পাকা বাড়ি। তাই হবে। হ্যাঁ বাবা, 2টো মেয়ে ভালো বিয়ে করবো। আরে তাই হয়ে যাবে রে বেটা। সাধু বাবা, কি রে? বাবা বর দাও বাবা। নে তৈরি হ। হ্যাঁ বাবা। ও ভটসা প্রথমবার। হ্যাঁ বাবা। ও পাট সাহা দ্বিতীয়বার। হ্যাঁ ও পাট সাহা সাধু বাবা। বম্বালে। এই নাও বাবা, এই 10 টাকা গাঁজা খেয়েও। রাজা হ্যাঁ বাবা। বলে হারে বেটা, হ্যাঁ বাবা। শোন বাবা, শোন বেটা, বাবা। এই দেখ এই বর চাইবার আগে তুই হ্যাঁ। আমাকে স্মরণ করবি। দিয়ে? আমাকে স্মরণ করে জপ করবি বম্ভলে বাম ভোলে। বম্ভলে। তাহলে যা চাইবি হ্যাঁ হ্যাঁ। তাই পাবি। ভাড়ালগুড়ি মাঠে 50 বিঘে জমি, একটা পাকা বাড়ি, বাকল হয় সাচির বাড়িটাকেই নিতে হবে। বলবো ওর ওই লোহার দোকান ফোকান সব আমার, সাচিকে পড়তে বসিয়ে দেবো। আয় বম হলে যা পেয়ে যাবে, কি হয় না। ওরে মাও মাও, তোর ছেলে আজ রাজা হয়ে গিয়েছে। মা কি হয় না। ওরে বাবরে রে। রাম জানে রাম জানে রাম জানে রাম জানে। এই যা পেয়েছি বর, এবার কি হব কে জানে, কে জানে। এ রাম আরে একটা ছেলে মাথা খেয়েছিস আর আজ এত বেলা হয়ে গেছে এখনো ভাত রাঁধি নাই। থাক। হ্যাঁ আরাম যদি বুড়ি মাগি বুড়ি ঢসকে। ওলো বাবা লো পুরো ঢোসকা আমাকে বলছে বুড়ি মাগি। হ্যাঁ ও বুড়ি। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এই আমাকে শেষ বয়সে বলছে ওরে আমি রাম বুড়ি ঢোসকি। জানে রাম জানে। আসুক, এ দুঃখ আমি কোথায় রাখবো গো। হ্যাঁ মা। আমার ছেলে রাই বলে আজকে আমাকে মার খেতে হলো। হ্যাঁ মা। ওরে বাবা রে, হ্যাঁ মা, কাঁদছি কেন? বাবা আমার কত দুঃখ করে তোকে যেই তাড়ি দিলাম। আমি দেখ তোর বাবা রান্না করতে বলেছে, তোর জন্য আমার মন খারাপ, আমি রান্না করিনি বলে তোর বাবা আমাকে কি মার মারলো। আর বাবা বলছে তোর বাবার ভাষা শুনবি, কি? বলছে বুড়ি মাগি। হ্যাঁ বুড়ি থুতথুরি, তুই এইখানে পড়ে আছিস। তোকে? মোর বুড়ি তুই থাক, তোর বেটাকেও যাব তাড়িয়েছি, তোকেও ভাত দেবো না। কি মার মেরেছে বাবা রে। আরে মেয়ে তোর পিঠে ক্যানেল কেটে দিয়েছে। বাবা আমি আর বাঁচবো না। ও মা রে, মা আমি তোর ছেলে, তোকে বুড়ি বলেছে। হ্যাঁ, তোকে বুড়ি রাখবো না। আমাকে বুড়ি রাখ। তোকে বুড়ি রাখবি না, কি দিক কি করবি? 3খানা বর পেয়ে গেছি। আর বাবা চুড়িদার এনে দিবি? ওরে কি হয় না। বাবা আমাকে চুড়িদার এনে দিবি? না রে, গোটা ভাড়াল করে কিনে নেবো, তাই আমরা বড় লোক হয়ে যাবো। তাই নাকি? হ্যাঁ। বাবা আমি বুড়ি হইয়া বড় লোক হইয়া কি করব বাবা রে। ওরে। তোর বাবা যখন বুড়ি বলেছে হ্যাঁ। সবাই তো আমাকে বুড়ি হ্যাঁ গো আমি বুড়ি, আমি একটা ছেলের মা। আর মিনিস আমাকে বলছে বুড়ি বুড়ি থুতথুরি। মা তোর কোনো চিন্তা নাই, আমি আছি। হ্যাঁ তোকে আর বুড়ি রাখবো না। কি করবি? ওরে মা, তোকে 16 বছরের মেয়ে করে দেবো। 16 বছরের মেয়ে? 3খানা বর পেয়েছি। বাবা সেই বিউটি পার্লার নিয়ে যাবি?
যাবি? ওরে বিউটি পার্লার লাই দাঁড়ি পাল্লা বাবা একবার দেয়া বাবা নিয়ে চ বাবা। মা তোর বাবাকে একবার দেখাবো। তোর চোখে জল আমি ফেলতে দেবো না। তুই বল। তুই আমাকে বেজার বাঁচতে পারিস, হ্যাঁ। কিন্তু আমি মাকে ফেলবো? তাই তো হ্যাঁ, আমার ছেলে। সাধু বাবা, তুমি আমাকে 3টে বর দিয়েছো, প্রথম বরটা আমার কাজে লাগিয়ে দাও বাবা। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। বললো বাবা লো, আমার কি যৌবনের লোগো, এ যৌবন আমি কি করে ধরে রাখবো গো। হ্যাঁ গো, বুড়ি থেকে 16 বছরে চুরি করে দিয়েছে, আমি কোথায় যাবো? আমার মা যেন 16 বছরের মেয়ে। এ খুদু, কি হলো রে? এ, কি হয়েছে বল। কি রে? তো 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, হ্যাঁ, আমি এইরকমই দেখতে ছিলাম। এ মা আমার কেমন ছিল, কেমন হইল গো। এ মা, কি রে? এ আমার দুধ খেতে মন হলে কি খাবো রে? এই তুই বড় হয়ে গেছিস, এখন দুধ পাবি না। এ মা তো পেন্টুল পড়েছে। আরে আগে পড়তাম তো আইবুড়ো বেলায়। হ্যাঁ। এ মামা, কি? মা তো কি চেহারা রে। আমি আগে এরকম ছিলাম বলি তো আমার এই রূপে তোর বাবা পাগল হয়ে গেছে। আরে খুদ এই, হারাম জাদা, তোকে জুতো পিটি করে ঘাড়ে ধরে ঘর থেকে বার করে দিলাম, তো আবার ঘরের মধ্যে খুদ এই, এটা আবার কে রে? রাম জানে এ মেয়েটা কে বটে, কে জানে। না 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 না, বলি তুমি কে মা? এই! একদম আমার খুদু মালাই আমার ঠাকুমা। খুদু বারণ কর তোর বাবাকে মা বলতে, বল আমার মা। ও বাবা, কি রে? এটা কে বুঝতে পারছো না? না রে, আমি তো বলি সত্যি করে বলো তো, তুমি কে মা? এই বুড়া উলাউটো গুখে কো সর্বনাশ উলাউটো, তোর মরণ নেই। হ্যাঁ, গোয়াল ঘরে মুড়ে ঝাড়া এক ঝাড়া। ওগো আমার মা গো। আরে খুদ, ও আরে মুখে জোরটা তো একরকমই লাগছে। চিনতে পারছে না। হ্যাঁ মা কেমন ছিল, কেমন করে দিলাম দেখো। খুদ, ও এইবারে চিনতে পারছি। হ্যাঁ বলে। এই এই বাবা কি এ করছে? খুদু, এবার তোর বাবা এ, বাবা বাবা গা পাক দিচ্ছে কেনে? এ বাবার বমি হবে নাকি রে? এ খুদ, হ্যাঁ, এই, বাবা। এই বমি হবে আবার কি? ওই যে গা পাক দিচ্ছে মনে হয়েছে। এ খুদ, ও আরে তোর বয়সী ছেলে গেলা হ্যাঁ। সব ভাড়াল করে মেলা চলে গেল, হ্যাঁ, তুই মেলা যাবি না বেটা? আমাকে এতদিন এত ভালোবাসছে কেন? পাইবে না, কচি মা পেয়েছে, ভালো পাইবে না। এ খুদ, বাবা পয়সা লে, পয়সা লে, পয়সা লে। এই, একদম সারা রাত মেলাতে গান শুনবি, হ্যাঁ। মেলা ঘুরবি, হ্যাঁ। সেই কালকে বেলা 10টার সময় ঘর আসবি। চল যা। হ্যাঁ, দিন পাঁচেক না এলেই ভালো হয়। কেন রে? হ্যাঁ, তুমি যা তুমি করছো, আমাকে বাড়ি থেকে বার করার তাল করছো নাকি? আরে হ্যাঁ। সব ইয়াং ছেলে এখন মেলা যেছে, হ্যাঁ। ওই যে দিলে আমার 5টা নাই 10টা নাই একটা ছেলে। মারে কি রে? মা বাবা, হ্যাঁ। দেখ আমি দুজনকেই সন্তুষ্ট করে দিলাম। হ্যাঁ, তোকে তোরা বলতে যাই হয়। কর, আমার বিয়ে থানায় আমি দৌড়ে বেড়াই। তোরও বিয়ে দেবো। বাবা তুমি লাফাইছো কেন? কেন রে? বেশি লাফিও না, কেন? মরা ইন্দুর, বেশি লাফিও না। যত বড় হয়েছে তত বদমাস হয়েছে। কই গো, খুদু চলে গেছে, হ্যাঁ। তুমি আমাকে একদম চিনতে পারোনি বলো? সত্যি তাই। হ্যাঁ, সেই যে তুমি আমাকে প্রথম যখন দেখে আমাকে ভালোবেসেছিলে, সেই গানটা শুনেছিলাম মনে আছে? ও এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা